আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা ম্যাথ কোশ্চেন দিয়েছি। দেখো, আমি ম্যাথ কোশ্চেনটার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের এটা ২ টা ভিডিও হবে, যেহেতু ভিডিওটা একটু বেশি বড়। দেখো কি বলছে। কারণ অনেক স্কুলে বৃহস্পতিবারও যাদের ম্যাথ পরীক্ষা হয়েছে, তাদের অনেকে এই প্রশ্ন থেকে অনেকগুলো করে কমন ছিল। এজন্য আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো, এসআই পদ্ধতিতে সর্বজনীনভাবে পরিমাপ শুরু হয় কত সালে? ১৯৫০ সালে। ওকে? দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টা? এটা হলো কয়টা? ২ টা। ওকে? দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি ২ টা। এসআই এর পূর্ণরূপ কি? এসআই এর পূর্ণরূপ হলো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস। ওকে? তার মানে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস। বীজগণিতের জনক কে? বীজগণিতের জনক হলো আল-খোয়ারিজমি। আল-খোয়ারিজমি। আল-জাবর শব্দটি কত সালে প্রকাশিত হয়? আল-জাবর শব্দটি ৮২০ সালে। ৮২০ সালে। তো ক্ষুদ্রতর চিহ্ন কোনটা দেখো? এই যে বাম হাত দিয়ে যেটা বানানো যায় ওটা হলো ক্ষুদ্রতর চিহ্ন। ওকে? বাম হাত দিয়ে যেটা বানানো যায় এটা ক্ষুদ্রতর চিহ্ন। y + 5 = 8 এই সমীকরণের চলক কোনটা? প্রিয় শিক্ষা দেখো, x, y, z এগুলো হলো চলক। কারণ x, y, z এর মান পরিবর্তন হতে পারে। তাহলে চলক অর্থে কি দেখো, যা পরিবর্তন হয়, যার পরিবর্তন হয়। 2y - 5 = 15 এই সমীকরণের চলকের সহগের মান কত? প্রিয় শিক্ষা দেখো, চলক হলো y। এই y এর সাথে যেটা থাকে এটাকে বলে সহগ। ঘাত মানে পাওয়ার থাকবে, উপরে থাকবে। আর পাশে যেটা থাকে এটাকে বলে সহগ। তাহলে y এর সহগ হলো 2। এরপর কি বলছে? নিচের কোণটি সূক্ষ্মকোণ। কোনটা সূক্ষ্মকোণ? দেখো, ৯০ ডিগ্রি ছোট হলে সূক্ষ্মকোণ। তাহলে সবাই সূক্ষ্মকোণ। ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। গ্রিক দেশের মানুষরা ভূমিকে তারা বলতো জিও। ওকে? এজন্য হচ্ছে জিওমেট্রি। মেট্রন মানে পরিমাপ আর জিও মানে হলো ভূমি। নিচের কোণটি বিন্যস্ত উপত্য। বিন্যস্ত মানে সাজানো। দেখো, এই যে ৩, ৪, ৫, ৬ সিরিয়াল আছে। তাহলে ১২, ৫, ৬, ৮, ৯ সংখ্যাগুলোর মধ্য কত? প্রিয় শিক্ষা দেখো, ৫, ৬, ৮, ৯, ১২ ছোট থেকে বড় সাজাবা। পিছন থেকে ২ টা শুধু একটা করে সামনে দিয়ে একটা কাটবা, পিছন দিয়ে একটা কাটবা। মাঝেরটাই হলো হলো মধ্যক। ওকে? এমসিকিউ এর সময় এভাবেই করবা। আর যখন অঙ্ক করবা তখন যেহেতু ৫ টা সংখ্যা আছে, তাহলে ৫ যোগ ১/২, ৫ আর ১ ৬, ৬ রে ২ দিয়ে ভাগ দিলে ৩। তারপর ৩ তম পদ মধ্যক। তাহলে ৩ তম পদ কত? ৩ তম পদ হলো ৮ হবে। এই যে সাজাইলে দেখো মাঝেরটা ৮, ৮ হলো মধ্যক। অথবা তুমি ২ পাশ থেকে সাজানোর পর মাঝখানেরটাই হবে মধ্যক। রেখাচিত্র আর যদি দেখো যে সাজানো জোড় সংখ্যা হয়, তাহলে সাজানোর পর যেমন এটার মধ্যক চাই যদি ৩, ৪, ৫, ৬ তাহলে এটা বাদ ৪ আর ৫ যোগ করে ২ দিয়ে ভাগ দিয়ে দিবা। মাঝের ২ টা যোগ দিয়ে ২ দিয়ে ভাগ দিবা। আর যদি বিজোড় থাকে তাহলে মাঝেরটাই মধ্যক। যেমন এটা সাজাইলে ৮ মাঝে পড়বে, ৮ হলো মধ্যক। রেখাচিত্রে আনুভূমিক অক্ষ কি নামে পরিচিত? শিখে দেখো, উলম্ব অক্ষ হলো নাম হলো y অক্ষ, আর আনুভূমিক অক্ষ নাম হলো z অক্ষ, আর যেটা যে বিন্দুতে ছেদ করে ২ টা অক্ষ এটার নাম হলো মূল বিন্দু। এটা মনে রাখবা। তাহলে আনুভূমিক অক্ষের নাম হলো y অক্ষ। আমরা এখানকার এক কথায় এগুলো পড়বো। দেখো, বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের কোন পদ্ধতি আছে? মেট্রিক পদ্ধতি। ওকে? দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি। এই বানানটা নিজেই পেয়ে যাবা। মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য কি? এটা হলো ১০ গুণোত্তর। এটা কি? ১০ গুণোত্তর। 8ab² + 6y² যেটা, সেটা z এর সহগ কত? প্রিয় শিক্ষিতা, যদি কারো সহগ বলে ও বাদে বাকি সবাই ওর সহগ। এটা মনে রাখবা। তাহলে z বাদে বাকি সবাই z এর সহগ। কোন অজানা সংখ্যার ৪ গুণ এর সাথে ৩ গুণ যোগ করলে যোগফল ২৭ হবে। তাহলে এর বীজগাণিতিক রূপ কোনটা? দেখো, এই যে আমরা যদি যে অজানা রাশি x ধরি, তাহলে x এর ৪ গুণ মানে 4x + 3x। এই যে ৪ গুণের সাথে ৩ গুণ যোগ, এই যে 3x ৩ গুণ যোগ করছি সমান ২৭। তাহলে এটা হলো আনসার। 5x - 24 = 3x এই সমীকরণে x এর মান কত? তো সেক্ষেত্রে দেখো, -24 যদি আমরা এপাশে দিয়ে দিই তাহলে +24 হয়ে যাবে। আর +3x যদি এপাশে নিয়ে আসি তাহলে -3x হবে। তাহলে ৫ থেকে 3x বাদ দিলে 2x হবে। 2x এর মান 24 হবে। আর x যদি আমরা ভাগ করে দিই তাহলে ১২ হবে। ওকে? কারণ একপাশে ২ যদি এপাশে ভাগ করে দিই তাহলে ১২ ২৪ কে ২ দিয়ে ভাগ করলে ১২ হয়। এই যে ১২। x 9 = ১২ সমীকরণে চলক কত? দেখো, এখানে চলক হলো x। ওকে? কত সালে দ্য এলিমেন্টস প্রকাশিত আ হয়? দ্য এলিমেন্টস গ্রন্থটা প্রকাশিত হয় খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে। এটা ১৩ টা খন্ডে বিভক্ত এলিমেন্টস গ্রন্থ। একটি ত্রিভুজের ৩ কোণের পরিমাণ সমান হলে যেকোনো ২ টি কোণের যোগফল কত হবে? প্রিয় শিক্ষার্থী, যখন কোন ত্রিভুজের ৩ টা কোণ সমান হয় তাহলে সবগুলো হয় ৬০ ডিগ্রি করে। সবগুলোই ৬০ ডিগ্রি করে। তাহলে ২ টার মান হবে ১২০ ডিগ্রি। আর সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। আর যদি বলে সমবাহু ত্রিভুজের কোণগুলোও কিন্তু ৬০ ডিগ্রি করে। এখানে কয়টা তোমরা জানো? ৫, ১০, ১৫ আর ২ ১৭। ওকে? ১৭। এক্স অক্ষ, ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? যে বিন্দুতে ছেদ করে তার নাম মূল বিন্দু। ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই যে পার্ট 2 তে এর ম্যাথগুলোর ভিডিও ম্যাথের উত্তরগুলো পেয়ে যাবা। ভালো থেকো।